বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ভগ্নাংশ জোড়া তুলনা করে কোনটি বড় এবং কোনটি ছোট সেটি খুব সহজে কিভাবে বের করা যায় তা শিখে নেব। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, একটি 4/1 এবং আরেকটি 4/3। এবার আমাদের আজকে শিখবো আমরা এই ভিডিওতে যে কিভাবে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটি আমরা বের করতে পারি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিন্তু হরে দুটি ভগ্নাংশে 4 রয়েছে, অর্থাৎ দুটি ভগ্নাংশের হর কিন্তু একই। অর্থাৎ এক্ষেত্রে যে সকল ভগ্নাংশের হর একই হবে সে সকল ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটিকে আমরা বড় ভগ্নাংশ বলবো। তাহলে এখানে আমরা লবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশে রয়েছে 1 এবং আরেকটি ভগ্নাংশে রয়েছে 3। তাহলে যে ভগ্নাংশটি লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে বন্ধুরা তোমরাই বলো কোন ভগ্নাংশটি বড় হবে। আমরা এখানে কিন্তু তাহলে বুঝতেই পারছি 4/3 এই ভগ্নাংশটি বড় হবে, এবং যে ভগ্নাংশটি বড় হবে তার দিকে কিন্তু বন্ধুরা এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছ এই চিহ্নটির সেটি বসবে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই চিহ্নটি ব্যবহার করাও শিখে গেলাম এবং কোন ভগ্নাংশটি বড় সেটি নির্ণয় করাও শিখে গেলাম। তাহলে চলো আমরা আর কয়েকটি দেখে নিই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরই 5, অর্থাৎ হর কিন্তু সমান। সেক্ষেত্রে বলো তো বন্ধুরা কোন ভগ্নাংশটি বড় হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রয়েছে 1 এবং আরেকটিতে লবে রয়েছে 2। তাহলে এখানে কিন্তু হবে, দেখো বন্ধুরা, এই ভগ্নাংশটি কিন্তু বড় ভগ্নাংশ। এবার চলো আমরা আরেকটি দেখে নিই। 7/5 ও 7/4 হর কিন্তু দুটিরই 7, অর্থাৎ হর সমান। লবে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 4, অর্থাৎ এই ভগ্নাংশটির কিন্তু লব বড়, তাই আমরা কিন্তু এই ভগ্নাংশটিকেই বড় ভগ্নাংশ বলতে পারি। আমরা কিন্তু বন্ধুরা এই ভিডিওতে দেখে নিলাম কিভাবে এই চিহ্নটি ব্যবহার করতে হয়, অর্থাৎ বড় হলে কোন পাশটি বড়র দিকে থাকে এবং কিভাবে আমরা বুঝতে পারবো কোন ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। তাহলে চলো এবার আমরা দেখে নিই আরও কিছু অংশ। আমরা কিন্তু এখানে ছবি দেখে, অর্থাৎ এই যে ছবিগুলো রয়েছে এটি দেখে নির্ণয় করব কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। আমরা দেখো বন্ধুরা, এখানে আমাদের বলেছে ছবি দেখে বড় ভগ্নাংশটিতে রং করা অংশে গোল দাগ দিতে। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটিতে রয়েছে 6/1, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 6টি অংশের একটি অংশে লাল রং করা, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6/5, অর্থাৎ মোট 6টি অংশের কিন্তু 5টি অংশ এখানে লাল রং করা। তাহলে বলো তো বন্ধুরা কোনটি বড়। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি এই যে এই ভগ্নাংশটি কিন্তু বড় ভগ্নাংশ। অর্থাৎ তোমাদের এখানে মনে রাখার জন্য কিন্তু আবার চলে এসেছে সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি কিন্তু বড় ভগ্নাংশ। অর্থাৎ আমরা কিন্তু বন্ধুরা খুব সহজেই কিভাবে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট সেটি নির্ণয় করা শিখে ফেললাম এখানে। তাহলে চলো এবার আমরা আরও কিছু ভগ্নাংশ দেখে নিই এখানে, এবং কোনটি বড় কোনটি ছোট সেগুলো আমরা বের করে ফেলি। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3/1 এবং 3/2। এই ভগ্নাংশের তুলনা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1-এর থেকে 2 বড়, অর্থাৎ 2/3 এবং 3/1-এর মধ্যে 2/3 বড় ভগ্নাংশ এবং 3/1 ছোট ভগ্নাংশ। এরকম করে কিন্তু বন্ধুরা তোমরা যদি এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রেও দেখো সেক্ষেত্রেও কিন্তু তোমরা খুব সহজে এই জিনিসগুলো নির্ণয় করে ফেলতে পারবে। তোমরা বাসায় অবশ্যই এই জিনিসটি প্র্যাকটিস করবে এবং দেখবে তোমরা খুব সহজেই জিনিসগুলো পেরে যাচ্ছ। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।